আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল আমাল একাডেমি কোরআন প্রেমিক সকল ঈমানওয়ালা যুবক, পুরুষ, কর্মব্যস্ত সর্বশ্রেণীর সর্বপরির, গরিব ও ধনী, সর্বস্তরের যে কোরআন প্রেমিক ভাইয়েরা, সকলের নিকট আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজ 24/4/2026 তারিখ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পবিত্র কোরআনে কেরিমের বানিসবতে একত্রিত করেছেন। ই আল্লাহ রব্বুল আলামিনের অশেষ করুণা এবং অশেষ মেহেরবান যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কেরিমের তফসির, কোরআনে কেরিমের ব্যাখ্যা শ্রবণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই প্রভাতের সুমুগ্ধকর একটি সময়ে আমাদের দারুল আমাল একাডেমিতে উপস্থাপন করেছেন। জনাব হজরত মাওলানা আলমগীর সাহাব দামাত বারাকাতুহু আলিয়ার বানিসবতে আমাদের জন্য খুবই একটি সৌভাগ্যবান এবং আমাদের জন্য একটি গর্বিত সময় যে আমরা নিজেদের বিভিন্ন কর্মব্যস্ততার মাঝেও আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনে কেরিমকে শিক্ষা অর্জন করছি, সেই পবিত্র কোরআনে কেরিমের পয়গাম, তার মেসেজ, তার বার্তাকে জানার জন্য, আমাদের হৃদয়ে নেওয়ার জন্য এবং আমালি জিন্দেগিকে বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন। তো আমরা সেই মহান স্রষ্টার শানে একই বাক্যে, একই কণ্ঠে, একই আওয়াজে, একই সুরে, একই ধ্বনিতে অন্তরের অন্তরস্থল থেকে সেই মহান স্রষ্টার প্রতি একবার শুকরিয়া যাপন করে বলি আলহামদুলিল্লাহ। সবাই হৃদয় থেকে বলেছেন আলহামদুলিল্লাহ। অতপর মা আমিনার লাল, ফাতেমার দুলাল, হযরতে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানা জান, যিনি সৈয়দুল আম্বিয়া, যিনি সৈয়দুর রসুল, যিনি ধরণীতে এসেছেন, যে ধরণী আনন্দ উপলব্ধ করেছেন, জানার মুখের সুগন্ধে থেকে মস্কে আম্বার হার মেনে যেতেন, জানার চোখে চুলের কালো কৃতজ্ঞতা থেকে বলা হয়েছে ও অমাবস্যার রাত ও হার মেনে যেতেন, ও রাত্রি হার মেনে যেতেন। জানার যিনি দণ্ডায়মান হইলে ধরণী আনন্দ উপলব্ধ করতেন, যিনি বসিলে ধরণী গর্বিত হতেন, সেই মোহাম্মদ আরবি, যিনি নিজ উম্মতের জন্য সারাটি জীবন, সারাটি জীবিত দশা ইয়া নফসি নে ইয়া নফসি না করে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার পথ ভোলা উম্মতরা কেমন ভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করিবেন, এই চিন্তায় ছিলেন। যিনি আজ মদিনার সরজমিনে, মদিনার ওই রওজাতুল বাকি, ওই মসজিদে নববীর ওই রওজায় আমার আপনার নবী আজ শুয়ে আছেন এবং কিয়ামতের দিবসেও তিনি থাকবেন। আমার আপনার নবী তখনও বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার আপনার নবী সেজদায় লুটিত হয়ে গিয়ে হাউ হাউ করে চোখ থেকে বস্ত্র ঝরাবেন আর উম্মতের জন্য দোয়া করবেন ইয়া উম্মতি, ইয়া রব্বি,
হে আমার রব, হে আমার প্রভু, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেই উম্মত প্রেমিক নবী যিনি ধরণীতে ছিলেন, যিনি আজ মদিনায় আছেন, আর কিয়ামতের দিবসে যিনি আমার আপনার মতো হতভাগা উম্মতের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতের চিন্তায় যিনি চিন্তিত, সেই রসুল আমার আপনার জন্য ধরণীতে কতই না কি করেছেন। সেই নবীর উম্মত আমরা, তো সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সেই রসুলের প্রতি ঝর্ণার ধারায় নেয় বর্ষিত হোক দরুদ ও সালাম। তাই আমার দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক ভাইদেরকে বলবো, সেই রসুলের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই আমরা সকলেই সমবেত কণ্ঠে একই আওয়াজে একই আওয়াজে একই সুরে একই ধ্বনিতে অন্তরের অন্তরস্থল থেকে তানার প্রতি একবার দরুদ পাঠাই। সবাই আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েছি আমরা প্রত্যেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি জুমার দিবস, ফজর নামাজ পরক্ষণে আমি মাদ্রাসায় থেকে আসছি, মাদ্রাসায় ছিলাম। তো আমি আজিজ তালাবাদেরকে নামাজ পরক্ষণে আমি বলছিলাম বাচ্চাদেরকে দোয়ার পূর্বে कि तलाबा अल्लाह के रसूल पर एक मर्तबा दरूद भेजने से क्या मिलता है। একবার আমার আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার চারটি পুরস্কার দেন। কয়টি পুরস্কার বলুন? চারটি পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দেন। সে চারটি পুরস্কার কি? আমার আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করলেন, তো আল্লাহর রসুল বলছেন যে যে ব্যক্তি আমার রসুলের প্রতি দরুদ পাঠ করলেন একবার, তো তার চারটি পুরস্কার দেওয়া হয়। এক নম্বর, সে একবার দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি 10টি রহমত বর্ষণ করেন। সেই ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলামিন 10টি রহমত বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 10টি নেকি, প্রথম উপহার 10টি রহমত বর্ষণ করা। আর যে ব্যক্তি একবার আমার রসুলের প্রতি দরুদ পাঠ করলেন, তো আল্লাহ রব্বুল আলামিন তার 10টি গুনাহকে মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর তৃতীয়, যে ব্যক্তি একবার রসুলের প্রতি দরুদ পাঠ করলেন, আল্লাহ রব্বুল আলামিন তার নামায় আমালে 10টি গুনার জায়গায় 10টি সওয়াব লিখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবং আমার আপনার রসুলের প্রতি একবার দরুদ পাঠ করার বিনিময়ে 4 নম্বর পুরস্কার, ওই ব্যক্তির জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন 10টি দরজাতকে বুলান্দ করে দিলেন। অর্থাৎ 10টি সম্মানের মান ইজ্জতকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের অট্টালিকাকে অগ্রাধিকারী এবং উচ্চ স্তর নসিব করলেন। 10টি দরজাতকে উচ্চ স্থানে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। বলুন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে 4টি উপহার দিলেন। 10টি রহমত বর্ষণ হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি নামায় আমালে সওয়াব লেখা হবে এবং তার 10টি দরজাতকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা সেই রসুলের প্রতি, যারা আজ হজের জন্য বেরিয়ে গিয়েছেন সেই মদিনার সরজমিনে, এই জিকাদ জিকাদা জিলহজ মাসের পূর্বে জিলকাদা মাসে, আজ বাংলাদেশ
আজ আমাদের হিন্দুস্তান, আজ ভারতবর্ষ, আজ পাকিস্তান, আজ বিশ্বের বিভিন্ন কোণা থেকে যা ঈমানওয়ালারা, যে ঈমানী কেন্দ্র, যে ঈমানের আত্মার শান্তি, আর সেই বাইতুল্লাহ শরীফ, সেই মদিনার মসজিদে নববী, সেই আমার আপনার নবীর সেই রওজা জিয়ারাত করার জন্য যারা বেরিয়ে গিয়েছেন, যারা গিয়েছেন আর যারা যাননি, আপনারাও নিয়ত করুন যে মৃত্যুর পূর্বে পূর্বে যেন রব আমাদের সকলকে সেই মসজিদে নববী, সেই রসুলের রওজা, সেই বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক নসিব করেন। সবাই বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ে গিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এবং আমাদের হৃদয়ের এই দরুদ পাঠ করাটি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই নবী মোহাম্মদে আরবির রওজায় পৌঁছে দিক। আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে আরেকবার জোরালো কণ্ঠে একই হৃদয় ছন্নে রসুলের প্রতি দরুদ প্রেরণ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করেছি আমরা প্রত্যেকে, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অতঃপর আপনাদেরকে আজ বলতে চাই যে আজ আপনারা উপস্থাপন হয়েছেন পবিত্র কোরআনে কেরিমের 91 নম্বর সূরা। সেই 91 নম্বর সূরা আশ-শামস। এই যে সকালে প্রভাতের টাইমে সূর্য উদিত হয়েছে, তো এই সূর্য সূরা, সূরার নাম কি? সূর্য। আশ-শামস, তো সূর্য একটি সূরার নাম। 91 নম্বর সূরা, 30 নম্বর পারায়, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 15টি আয়াত উল্লেখ করেছেন এবং একটি রুকু রইয়াছেন, এবং সেই সূরাটি পবিত্র মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। সেই পবিত্র কোরআনে কারীমের 91 নম্বর সূরা আশ-শামসের তাফসীল, অর্থাৎ তার বিশ্লেষণ, তার পেগাম, তার আহকামাত, তার মেসেজ, তার বার্তাকে আপনারা শ্রবণ করবেন। সেই পবিত্র কোরআনে কারীমের সেই সূরাটি আশ-শামস, আমরা প্রথমে সেই পবিত্র কোরআনে কারীমের সূরা আশ-শামসের তেলাওয়াতকে শ্রবণ করি। আসেন, আমাদের মন, আমাদের হৃদয়, আমাদের প্রাণ ঠান্ডা করে নিই সেই কালামুল্লাহ, সেই আল্লাহর কালাম, সেই পবিত্র গ্রন্থ আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আত তানজিল, আজ জিক্র। সেই পবিত্র কোরআনে কারীমের 5টি নাম আছে: আল কোরআন, আল ফুরকান, আজ জিক্র, আল কিতাব, আত তানজিল। এই কোরআনে কারীমের বৈশিষ্ট্য 5টি নাম। সেই পবিত্র কোরআনে কারীমকে আমরা হৃদয় দিয়ে, আমরা মন ও প্রাণ দিয়ে সেই পবিত্র কোরআনে কারীমকে শ্রবণ করব, এবং যার এক একটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পড়নে ওয়ালা, শুননে ওয়ালা, অর্থাৎ যিনি পড়ছেন আর যিনি হৃদয় দিয়ে শ্রবণ করবেন, তানার নামায় আমালে এক একটি হরফের বিনিময়ে 10-10টি নেকি লেখা হবে। সেই পবিত্র কোরআনে কারীমকে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শ্রবণ করি। আসেন আমরা পবিত্র কোরআনে কারীমের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها
كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পবিত্র কোরআনে কারীমের সূরা আশ-শামস, যেটি পবিত্র মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে, যাহার মধ্যে পবিত্র কোরআনে কারীমের সূরা আশ-শামস 91 নম্বর সূরা, যাহার 15টি আয়াতকে আমরা শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কোরআনে কারীমের এই 15টি আয়াতের মাধ্যম দ্বারাই বিশ্বজাহানকে কি পেগাম দিয়েছেন, বিশ্ব বিশ্বজাহানকে কি শিক্ষা দিয়েছেন, এবং পবিত্র কোরআনে কারীমের এই 15টি আয়াতের মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছেন, তার কিছু ঝলক, কিছু আমরা বিশেষত্বকে আজ শ্রবণ করব। ये खुश नसीब है वो इंसान जो अल्लाह के कलाम के फहम नसीब हो। ये তাহারা এ ধরনের কামিয়াব, সাফল্য, লাভবান, জয়যুক্ত কামিয়াবি ইনসান ও হে সেই ব্যক্তিগণ যাহারা পবিত্র কোরআনে কারীমের আয়াত সমূহের অর্থ এবং তার সঙ্গে সঙ্গে কোরআনের বোঝকে অর্জন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সমূহের মধ্যে কি জানাচ্ছেন, তার পূর্বে আমরা 15টি আয়াতের অর্থকে মনোযোগের সাথে শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। मैं शुरू करता हूँ अल्लाह के नाम से जो बड़े मेहरबान निहायत रहम करने वाले। আমি শুরু করছি সেই মহান স্রষ্টার নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালুবান। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها ইলা আখির, যাহার অর্থ সূর্যের শপথ এবং উহার আলোকিতময়ের শপথ, চন্দ্রের শপথ যাহা সূর্যের পিছনে আগমন হয়, এবং দিবসের শপথ যখন সে দিবস অতি উজ্জ্বলময় হয়ে ওঠে, এবং রাতের শপথ যখন সে সূর্যকে ঢাকিয়ে নেয়। والسماء وما بناها والأرض وما طحاها, এবং আকাশের শপথ এবং তাহার নির্মাণকারী সৃষ্টিকর্তার শপথ, এবং ত্রিভুবনের শপথ এবং তাহাকে বিছানোকারী প্রভুর শপথ। ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা, এবং মানবের শপথ এবং সেই মানুষকে সঠিকভাবে সৃষ্টিকারীর শপথ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন সেই মানবকে জ্ঞান দান করেছেন সৎ কর্ম এবং অসৎ কর্মের। অবশ্যই কামিয়াব এবং সাফল্য ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের আত্মাকে পাক ও পবিত্র করিয়াছেন। অকদ খাবা মান দাসাহা, এবং সেই ব্যক্তি ব্যর্থ যে নিজের আত্মাকে কুলসিত করিয়াছে, ধ্বংস করিয়াছে। কাযযাবাত সামূদ বিতাগওয়াহা ইয ইনবাআসা আশকাহা, সামুদ নামক গোষ্ঠী তাহারা নিজ নিজেদের অন্যায়ের কারণে মিথ্যা বলে সাব্যস্ত করিয়াছে, যখন তাহাদের মধ্যে অসৎ ব্যক্তি চিৎকার করে বলে উঠেছিল,
মাথা ঠেলে উঠেছিল। অতঃপর হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উহাদের জন্য জানিয়েছিলেন, যিনি আল্লাহর রসূল, যে ওটি আল্লাহর উট, এবং সেই উটের পানি পান করার সময় অতঃপর সেই সামুদ নামক গোষ্ঠী সেই রসূলের কথাকে মিথ্যা বলে সাব্যস্ত করিয়াছিল, এবং অতঃপর সেই উটের রেড়িকে এবং সেই উটকে তাহারা হত্যা করে দিয়েছিল। অতঃপর উহাদের রব উহাদের গুনার কারণে তাহাদের প্রতি শাস্তি অবতীর্ণ করেছিলেন, ফাসাওয়াহা, এবং তাহাদেরকে আবার সমান করে দিয়েছিলেন, ওয়ালা ইয়াখাফু উকবাহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন উহার পরিণাম দেখে কোন রকম ভয় করেন না। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের আয়াত সমূহকে উল্লেখ করিয়াছেন, এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাহার অর্থ আমরা শ্রবণ করলাম, সেই অর্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পেগাম দিতে চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিতে চাইছেন, যে বিশ্ব মানব সমাজকে, যে ঈমানওয়ালা মুসলমান নরনারী, মুসলমান যুবক ও যুবতী, সাদা ও কালো, গরিব ও ধনী, সর্বশ্রেণী সর্বস্তরের মানবকে শিক্ষা দিতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সাতটি জিনিসের শপথ করিয়াছেন, সাতটি জিনিসের কসম খাইয়াছেন, এবং সাতটি জিনিসের শপথ করার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন যে মানবের সম্মুখে দুটি রাস্তা দিয়েছেন, সঠিক এবং বেঠিক। সে মানব যদি সঠিক রাস্তাকে অবলম্বন করেন, এ মানব যদি সেই আল্লাহর বিধান রাস্তা অবলম্বন করেন, এ মানব যদি, এ ঈমানওয়ালা যদি, এ মুসলমান যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে সামনে নিয়ে চলতে পারে, তাহলে ইহারা কামিয়াব হবে, ইহারা সাফল্য হবে, ইহারা লাভবান হবেন, ইহারা জয়যুক্ত হবেন। আর যদি এই মানব, এই পুরুষ, এই গরিব, এই ধনী, এই সাদা, এই কালো, এই সর্বশ্রেণীর মানবেরা যদি দুনিয়ার এই চাকচিক্য মায়া মমতা, এই দুনিয়ার দোকান, এই দুনিয়ার ব্যবসা, এই দুনিয়ার ক্ষেত খামার, এই দুনিয়ার ব্যস্ততায় পড়ে গিয়ে নিজের রবকে ভুলে যায়, নিজের স্রষ্টাকে ভুলে যায়, নিজের রসুলের আদর্শকে যদি ভুলে যায়, সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পেগামকে যদি ভুলে যায়, আমার আপনার সৃষ্টিকর্তা আমাকে আপনাকে যে রহস্যে সৃষ্টি করেছেন, সেই রহস্যকে যদি ভুলে যাই, সেই রবকে আমি আপনি বুড়ো আঙুল দেখিয়ে চলি, সেই রবের আইন ও কানুন ও বিধানকে যদি আমি আপনি আমাল করে যদি না চলি, তাহলে আমার আপনার পরিণাম, আমার আপনার ঠিকানা, আমার আপনার अंजाम बहुत बुरा होगा, बहुत खराब होगा। আমার আপনার পরিণাম, আমার আপনার ঠিকানা, আমার আপনার গৃহ, আমার আপনার স্থান ওই জাহান্নামের কঠিন আযাবে গ্রেফতারের সম্মুখীন হতে হবে। আর যদি সেই রকম প্লাবনে তলিয়ে না গিয়ে সতর্ক অবলম্বন হয়ে নিজেদের জ্ঞান, বিবেক, বুদ্ধি সঠিক জায়গায় লাগিয়ে এই কোরআনের পেগামকে বুঝে, এই কোরআনের তাফসীরের ব্যাখ্যাকে বুঝে, এই আল্লাহর আইন কানুনকে সম্মুখে রেখে কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি নাজায়েজ, কোনটি সঠিক, কোনটি বেঠিক, সঠিক তথ্য নিয়ে আমার চলমান জীবন যাত্রাটুকু যদি চালিত করতে পারি, আমাকে ধরণীতে হারিয়ে যেতে হবে। আমাকে ধরনী রেখে এ বিল্ডিং, এ বালাখানা, এ গাড়ি, এ বিবি, এ বাচ্চা, এ সম্পদ, এ রমণী, এ সব কিছু রবে আমি সাদা কাফন পরিধান করে একদিন এ ধরনী থেকে বিদায় নিতে হবে। সেই ধরনীতে বিদায়
যদি আল্লাহর রেজামন্দি নিয়ে যেতে পারি, আমার স্রষ্টা যদি আমার প্রতি রাজি হয়ে যায়, আমার খালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায়, আমার মালিক যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার মৃত্যুকালীন যদি কলমা নসিব হয়, আমি কালকে রাত্রে, কালকে দিনে দুটি প্রোগ্রাম ছিল, ওখানে বলছিলাম মান রব্বুকা মান নবিয়্যুকা মা দীনুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মকে অবলম্বন করেছিলে। যদি এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে যায়, সেই নীরব নগরে নিশীথে পোকামাকড়ের ঘরে, সেই কবরে, তাহলে আমার আপনার জন্য ওই কবরটি জান্নাত বানবে, সেই কবরটি আরামের বিছানা বানবে, আমার জন্য জান্নাতের খিড়কি খুলে দেওয়া হবে, এবং আমার কবর এবং কিয়ামতের দিবস এবং পরের প্রত্যেকটি মারহালা, প্রত্যেকটি স্তরে ওই কিয়ামতের দিবস, ওই হাসরের মাঠে, ওই পুলসিরাতের পোলে, ওই কবরে আমার সর্ব আযাবের স্থান আমার আপনার জন্য পেরোনো সহজ হবে, সরল হবে, নিষ্কৃতি হবে, সাফল্য হবে। সে কখন? যখন আমার আপনার উত্তর সঠিক হবে। মান রাব্বুকা, তোমার রব কে, তোমার প্রভু কে, এ প্রশ্ন বলাই আমি যদি আমার মালিকের নাম বলে দিই, আমি যে ব্যক্তির কাছে কাজ করি তাহার নাম বলে দিলাম, আমি আব্দুল সত্তার আব্দুর রহমানের নাম বলে দিলাম, তো গিয়ে উত্তর সঠিক হবে না। আমি আপনি দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বের ফ্যাশনকে সামনে রেখে চলেছি, আমি আজ ईमान लौटने वाले, ईमान लूटने वाले, ईमानকে ধ্বংসকারী ব্যক্তিদেরকে রাস্তা অবলম্বন করেছি। তারা যে জাল আমাদের জন্য বিছিয়েছে, তারা আমাদের জন্য যে ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য প্লাবন তৈরি করেছে, আজ নামাজকে পরিত্যাগ করে, আজ রবের কাছে সেজদাকে ছেড়ে দিয়ে, আজ রবের কাছে মাথা নত করা ছেড়ে দিয়ে, আজ কোরআনকে ছেড়ে দিয়ে, আজ হালালকে ছেড়ে দিয়ে, আজ জায়েজকে ছেড়ে দিয়ে, আজ সঠিক তত্ত্বকে ছেড়ে দিয়ে, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে, আজ দুনিয়া, 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 সেই দুনিয়ার পিছনে চলিয়ে গেলে, মেতিয়ে গেলে, তলিয়ে গেলে, আমার আপনার উত্তর কেমন ভাবে সঠিক হবে? সঠিক হবে কি? সঠিক উত্তর দেওয়া সম্ভব কি বলছেন? কোন রকম ভাবে নয়। কখন সঠিক উত্তর দিতে পারবো? মন্দব্যকা তেরে রব কন গে, তোমার খালিক কে, তোমার মালিক কে, তোমার স্রষ্টা কে, তোমার সৃষ্টিকর্তা কে, কখন উত্তর সঠিক দিতে পারবো? যখন আমার ফজর আমার মধ্যে, জোহর আমার মধ্যে, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, ইশরাক, চার্জ, আওয়াবিন আমার মধ্যে আল্লাহর কাছে মাথা নত করা। আমি দুনিয়া করেছি, ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, বিবির হককে বুঝেছি, বাচ্চার হককে বুঝেছি, দোকান বুঝেছি, কর্মব্যস্ততাকে বুঝেছি, मगर जब अल्लाह की हुक्म आया, जब हय्या अला सला, নামাজ পে আ যাও, হাইয়া আলাল ফালাহ, কে তোমরা সাফল্যের স্থানে এসে যাও, যখন রব আমাকে ডেকেছেন আমি লাব্বাইক বলে সাড়া দিয়েছি, রবের দিকে মাথা নত করেছি, পেরেশানি পড়েছি, অসুস্থে পড়েছি, দুর্ভিক্ষে পড়েছি, যখন কোনো পেরেশানির সম্মুখীন হয়েছি, আমার রবের কাছে হাত তুলেছি, রবের কাছে মাথা নত করেছি, দুরেকাত সালাত পড়েছি, কোরআনকে তেলাওয়াত করেছি, কোরআনকে হৃদয়ের মধ্যে নিয়েছি, হৃদয়ের মধ্যে জড়িয়ে নিয়েছি, আল্লাহর কাছে মাথা নত করেছি, আল্লাহকে ডেকেছি, এখন আমার আপনার আল্লাহর বিধানকে মেনেছি, হালালকে হালাল বুঝেছি, হারামকে হারাম বুঝেছি, জায়েজকে জায়েজ বুঝেছি, সঠিক বেঠিকের তত্ত্বকে নিজের মধ্যে নিয়েছি এবং তার উপরে আমাল পেরো করেছি, তো তখন আমার প্রশ্নের উত্তর মান রব্বুকা, তেরে রব কোন হে, তো এক বাক্যে আমরা উত্তর দিতে পারবো রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব, আমার গড, আমার সৃষ্টিকর্তা, আমার মান রাখনে वाला, আমার ये ধরনী প্রেরণকারী, वो गॉड, वो खालिक, वो मालिक, वो सस्ता, अल्लाह, 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 ये कहना हमारे लिए आसान बन जाएगा। সেই সৃষ্টিকর্তার, আমার রব আল্লাহ, এটা বলা আমার আপনার জন্য সঠিক হবে।
সহজ হবে, সরল হইবে। আর দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান নবিয়্যুকা, তোমার নবী কে? তুমি কার পথকে মেনেছিলে? কাকে অনুসরণ অনুকরণ করেছিলে? কার দিককে দর্শন করেছিলে? কার আইন শৃঙ্খলাকে মেনেছিলে? দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, बादशाह और यहूदी व नसरानी आज ईमान के लूटने वाला, ये मोबाइल, ये गेम, ये फिलिस्तीन और विभिन्न रकम ये चक्रांतकारी যে যারা ইমানকে লুটিয়ে নিচ্ছে, ये फैशन, हाय अफसोस सदा अफसोस, ये फैशन দেখিয়ে আমার আপনার যুবকদের, আমার আপনার যুবতীদের, আজ মুসলমান মোমেন ও মোমেনাদের, আজ মুসলমান পুরুষ ও মহিলাদেরকে দুনিয়ার এই চাকচিক্যে মায়া মমতা প্লাবনে তলিয়ে দিয়ে ইয়াদের ইমানকে লুটিয়ে নিতে চাইছে। ये চুলকে বড় ছোট রাখা, ये দাড়িকে মুন্ডে দেওয়া, ये কাপড়কে পুরুষদের গোরঘাটের নিচে কাপড় পরিধান করা, ये মহিলাদের টাইট ফিট কাপড় কাপড় পরিধান করা, ये মহিলাদেরকে বাজারে যাওয়া, ये মহিলাদেরকে ফ্যাশনে দুনিয়ার বিভিন্ন স্তরে দাঁড় করিয়ে দেওয়া, ये ইমানকে লুটে নেওয়ার পরিকল্পনা। মা ও বোনদের গৃহ ছিল, মা ও বোনদের স্থান ছিল স্বামীর খেদমত করা, বাচ্চাদেরকে লালিত পালিত করা, তাদের স্থান ছিল ঘরের নিরিবিলি স্থানে নামাজকে আদায় করা, কোরআনকে তেলাওয়াত করা সকাল ও সন্ধে। আমি গত রাত্রে প্রোগ্রামে বলছিলাম, আমার মা ও বোন যদি আজ সজাগ হয়ে যান, আমার মা ও বোন যদি পরিবর্তন হয়ে যান, আমার মা আমার বোন আপনাদের বাড়ির স্ত্রীদের এই ভিডিওকে শ্রবণ করাবেন, মুফতি রিজওয়ানের এই জুমলাকে শ্রবণ করাবেন, আমার মা ও বোনদেরকে জানিয়ে দেবেন, ও আমার মা, ও আমার বোন, ও আমার যুবতী বোনেরা, তাদেরকে আমি পেগাম দিতে চাই, তাদেরকে জানিয়ে রাখবেন, যদি সেই মা পরিবর্তন হয়ে যান, আমার যুবতী বোনেরা যদি পরিবর্তন হয়ে যায়, যে সমাজ পরিবর্তন হয়ে যাবে, যে ঘর পরিবর্তন হয়ে যাবে, আমার স্বামী পরিবর্তন হয়ে যাবে, আমার ছেলে পরিবর্তন হয়ে যাবে, আমার ভাই পরিবর্তন হয়ে যাবে, আমার প্রতিবেশী পরিবর্তন হয়ে যাবে। সেজন্য আমার মা ও বোনদেরকে, বেশিরভাগ কোরআন পড়েনে ওয়ালা, কোরআন পড়তে জানেন, তাদেরকে পাবন্দি করেন, সকাল ও সন্ধ্যে যেন বাড়িতে কোরআন নিয়ে বসে, তাদেরকে অপরিহার্য করে দেন, তারা যেন 5 ওয়াক্ত নামাজের আজান হতে মাত্রে যেন মসল্লা বিছিয়ে নামাজে রবের সম্মুখে দণ্ডায়মান হয়ে যায়, রবের দিকে ঝুঁকে যায়। আমার মা ও বোনদের যদি, এই মা ও বোনেরা যদি মা ফাতেমা, মা রহিমা, মা হালিমা, মা খাদিজা, মা রাবেয়া বসরি, মা রহিমার মতো মা যদি হয়ে যায়, কসম খোদার বলছি, আমাদের পুরুষ পরিবর্তন হবে, এ যুবক পরিবর্তন হবে, এ মায়ের গর্ভের সন্তান আদিরা একজন হাফিজে কোরআন, একজন আলিমে দ্বীন, একজন দিনদার ডক্টর, একজন দিনদার ব্যবসায়ী, একজন দিনদার ক্ষেত খামারকারী, একজন দিনদার পুরুষ হয়ে, একজন দিনদার যুবক হয়ে সমাজের মধ্যে জাগরিত হয়ে যাবে। সেজন্য আপনাদের স্ত্রী, আপনাদের মা ও বোনদেরকে এই পেগামকে পৌঁছাবেন। যদি আমরা সেই রসুলের আদর্শকে সামনে রাখি, সেই রসুলের পথ ও মতকে যদি সম্মুখে রাখি, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে, আমাদের এলাকা পরিবর্তন হয়ে যাবে, আমাদের ঘর পরিবর্তন হয়ে যাবে। এবং আমার প্রশ্ন, মান নবিয়্যুকা, তোমার দিন কি, তোমার নবী কে, তোমার কার পথ ও মতকে মেনেছিলে? তাহলে আমি আপনি উত্তর দিতে পারবো, নবী কি মুহাম্মাদিন আরবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নবী, আমার পথ প্রদর্শক, আমার অনুকরণ অনুসারীকারী, তিনি হচ্ছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে পড়েন, নবীর নাম যখনই শুনবেন তখন প্রত্যেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করিবেন। পড়েন প্রত্যেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানাতে চেয়েছেন যে আমাদের নবীকে আমরা বলতে পারবো, মা দিনুকা, তোমার ধর্ম কি? ये দুনিয়ার আজ ইহুদি আর নাসরানি আর ইসরায়েল আর আমেরিকা আর দুনিয়ার বিভিন্ন প্রযুক্তি, এ দুনিয়ার বিভিন্ন সায়েন্স আজ দুনিয়াকে মানুষকে, এ চাইনিজ বিভিন্ন জিনিসকে আজ মানুষকে দেখিয়ে ইমানকে লুটে নিচ্ছে, ইমান তলিয়ে যাচ্ছে। আমার মুসলমান পুরুষ ও মহিলা বুঝছে না,
আমার যুবক ও যুবতীরা এখনো ভাবছে না, কবে ভাববেন? সর্বদিকের জ্ঞান রব তোমাকে দিয়েছেন, কিন্তু তুমি এখনো ঘুমিয়ে আছো, এখনো তুমি নীরব হয়ে আছো, এখনো তুমি সজাগ হচ্ছ না, এখনো তুমি জেগে উঠছো না। কবে জাগবে? কবে জাগবে? হে মুসলমান, হে মুসলমান, হে ইমানওয়ালা পুরুষ ও মহিলা, আর কবে সচেতন হবে? বলো, বলো, বলো। তুমি কার পথ মানছো? যে ফাটা কাপড় পরিধান করে, যে কাপড় খুলে যায়, যে মা ও বোনদেরকে ফ্যাশন নিয়ে নিজের লজ্জা স্থান, নিজের সেনাকে পর পুরুষকে দেখাবে? না, না, না। আল্লাহ রসুল জানিয়েছেন, একজন মায়ের আওয়াজ, একজন নারীর আওয়াজকে পর্দা বানানো হয়েছে। একজন নারীর মুখ, তার চেহারা, তার সৌন্দর্য কে অপর পুরুষকে দেখার জন্য হারাম করে দেওয়া হয়েছে। ও আমার যুবতীরা, ও আমার মা ও বোনেরা, তাদেরকে বলেন, তোমার সৌন্দর্য পর পুরুষকে দেখানোর জন্য নয়। তোমার সৌন্দর্য, তোমার রূপকে তোমার স্বামীর দেখানোর জন্য। তোমার রূপসী, তোমার গুণকে আল্লাহ দিয়েছেন, রূপকে দিয়েছেন তোমার বাচ্চা আদিদেরকে মানুষত্ব করার জন্য, মানবিকতা করার জন্য, বাজারে গিয়ে ঘোরার জন্য নয়। তোমার রূপকে দুনিয়াওয়ালাদের দেখানোর জন্য নয়, তোমাদের আওয়াজকে পর পুরুষকে শোনানোর জন্য নয়। ও আমার মা বোনেরা, তাদেরকে বলুন, হাত ধরে বলুন, তাদেরকে পেগাম দিয়ে দেন, তারা যেন বাজারে না যায়, নিজেদের রূপকে পর পুরুষকে যেন না দেখায়, বরঞ্চ নিজেদের রূপকে, নিজেদের গুণকে নিজের চার দেওয়ারির মধ্যে বন্টন করে নিয়ে স্বামী ভীরুতা করে, স্বামীর খেদমত করে। রসুলের আদর্শ, রসুল শিখিয়েছিলেন, মা ফাতেমা, হজরতে আলীর মতো ঘর আপনারা বসান। মা হজরতে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবিত দশা অতিবাহিত করুন। দেখবেন আপনাদের সন্তান আপনাদের চোখের ঠান্ডা হবে, শীতল হবে। আপনাদের সন্তান কোনোদিন কুকর্মের দিকে যাবে না। আপনাদের নেক আমাল, আপনাদের কোরআন তেলাওয়াত, আপনাদের নামাজ, আপনাদের রোজা, আপনাদের সৎ আমাল করা আপনার বাচ্চাদের উপরে প্রভাব পড়বেই পড়বে। সেজন্য আমরা গার্জেন, আমরা জিম্মেদারান, আমরা তাদেরকে ইসলামের পেগাম শেখাই, তাদেরকে ইসলামের আইন ও শৃঙ্খলা, কোরআন ও হাদিসের পেগামকে তাদের কোন একটি সময় নিয়ে এ ভিডিও, ये কোরআনের কারীমের তাফসীরকে শ্রবণ করাই। তাদেরকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কোন রাস্তা আমাদেরকে চলতে বলছেন, আমরা কোন রাস্তায় পড়েছিলাম, কোন কর্মে ব্যস্ততায় ছিলাম, কোন দুনিয়ার অন্ধকার স্থানে পড়েছিলাম। ये দারুল আমাল একাডেমি আমাকে আপনাকে সেই অন্ধকার ঘর থেকে তুলে এনে আমার হাতে কোরআন যেমন শান, কোরআন জैसे আলী শান, কোরআন जैसे কালাম আল্লাহ, আল্লাহর কালাম আমার সিনায় দিয়েছেন, আমার হাতে তুলে দিয়েছেন। সেজন্য আমরা আরেকটু পরিবর্তন ঘটি, আরেকটু আমার ঘরকে পরিবর্তন করি, আমার বিবিকে পরিবর্তন করি, আমার বাচ্চাকে পরিবর্তন করি। তাহলে সেই প্রশ্নের উত্তর, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার মজহাব কি, তাহলে আমার আপনার উত্তর দেওয়াটি সহজ হবে। দিনই আল ইসলাম, আমার ধর্ম, আমার মজহাব ইসলাম, ইসলাম, ইসলাম। ইসলামের আইন ও কানুন ও শৃঙ্খলা, কোরআনে কারীমের আইন, কোরআনের বিধান, আল্লাহর বিধান এবং রসুলের আদর্শকে সামনে নিয়ে যদি যেতে পারি, তাহলে আমি আপনি সঠিক উত্তর আমার আপনার দেওয়াটি সহজ হবে। সেজন্য আমাদের শুধু এ তফসির শ্রবণ করলে হবে না, জীবনের চাবিকাঠিকে ঘোরাতে হবে। সেজন্য আপনাদের কাছে আবেদন, আপনারা এদিকে সজাগতার সহিত আমাল করব ইনশাল্লাহ। ওই ইনশাল্লাহ বলেছেন প্রত্যেকে। যে মুফতি সাহেব বলছেন, ই আব্দুর রহমান চাচা, মিরাজ আশরিফ হাফিজ মালিক, মিরাজ আশরাফুল, আবু সাইদ, মতিউজ্জার রহমান, আজিজ আল রহমান, জাহানুর, খাইরুল ভাই, সকলেই ইনশাল্লাহ বলেছেন আমাল করবেন ইনশাল্লাহ। দুটি করে হাত তুলে বলুন আল্লাহর কাছে, ইনশাল্লাহ আমাল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমলের তৌফিক নসিব করুন সকলকে। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন।
আপনারা ভাবছেন আজকে তো তফসির কিছুটা এখনো আসলো না। আমি মদিনাতে আছি হুজুর, আলহামদুলিল্লাহ। ও মদিনার রওজায় যে পৌঁছেছেন, যে মদিনার ওই গম্বুজ দেখেছেন, যে আল্লাহ রসুলের ওই কবরের নিকট পৌঁছেছেন, সেই জানে সে মদিনাটি কেমন, সে রসুলের রওজাটি কেমন। আমার যে ভাই আছেন মদিনাতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনজিল আলা রাসূলিল্লাহ, রাসূলের রওজায় মোহাম্মদ রিজওয়ানের দরুদকে আপনি পাঠিয়ে দেবেন। আপনি বিশ্ব ঈমান ওয়ালাদের জন্য দোয়া করবেন, দারুল আমাল একাডেমির এই কোরআন প্রেমিকদের জন্য দোয়া করবেন, এই কোরআন ওয়ালাদেরকে দোয়া করবেন। আমরা যেন কিয়ামতের দিবস এই দারুল আমাল একাডেমি পড়ানে ওয়ালা শিক্ষক ছাত্র, এই কোরআনের পাখিগুলি, আমরা যেন সবাই একই হাত ধরে যেন জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে একই সাথে মদিনার জিয়ারত করার এবং আখিরাতে যেন জান্নাতের হকদার বানার তৌফিক নসিব করেন। আপনি মদিনার রওজায় থেকে আমাদের সবার জন্য দোয়ার প্রার্থনা করবেন, দোয়া করবেন। আপনার কাছে আমি বিনয়ের সহিত দোয়ার আবেদন রাখলাম। অতঃপর আসেন আমরা পবিত্র কোরআনে কেরিমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 7টি শপথ করেছেন, করার পরক্ষণে সঠিক ও বেঠিক রাস্তাকে অবলম্বন করেছেন। আমরা সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাগা, ওয়াল কমারি ইযা তালাগা, ওয়ান নাহারি ইযা জাল্লাগা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাগা, ওয়াস সামাই ওয়া মা বানাগা, ওয়াল আরদি ওয়া মা তাহাগা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াগা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শপথ করলেন এই সূর্যের শপথ, যে সূরাটির নাম সূর্য দিয়েছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাগা, ওয়াল কমারি ইযা তালাগা, ওয়ান নাগারি ইযা জাল্লাগা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা আশ-শামসের মধ্যে 15টি নম্বর আয়াতের মধ্যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 7 বার শপথ করে বলছেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সূর্যের শপথ করছি, যে সূর্য যখন পুরো পৃথিবী বিশ্বরাজিকে আলোকিত করেছে। ওয়াদুহাগা, ওই সূর্যের আলোর শপথ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছি। ওয়াল কমারি ইদা তালাগা, শুনে রেখে দাও ও বিশ্বের মানবেরা, ওই চন্দ্রকে আমি আল্লাহ নির্মাণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে সৃষ্টি করেছি। ওয়াল কমারি ইদা তালাগা, ওই সূর্যের পিছনে যে চন্দ্র ছুটে বেড়াচ্ছে, আমি ওই চন্দ্রের কসম করে বলছি, ওই কসম চন্দ্রের শপথ করছি, ওই চন্দ্রের কসম করে বলছি, যে সূর্যের পিছনে চন্দ্র দৌড়াতে আছে, সেই চন্দ্রের কসম করে বলছি। ইদা তালাগা, যখন সেই চাঁদকে সূর্যকে আড়াল করছেন, আর যখন সেই রাত্রির মধ্যে সেই চন্দ্র আলো করছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই চন্দ্র সূর্যের শপথ করলেন। আর করার পরক্ষণে আল্লাহ 3য় নম্বর শপথ করছেন, ওয়ান্নাগারি ইদা জাল্লাগা ওয়াল্লাইলি ইদা ইয়াগশাগা। ও মানবেরা, তোমাদের সকাল সন্ধ্যা, তোমাদের চলমান জীবন যাত্রা যে দিবসের সহিত কাটছে, যে সকাল থেকে নিয়ে সারাটি দিবস তোমরা কর্মব্যস্ত হয়ে আছো, ও দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক ইমান মুসলমান ভাইরা, কান খুলে শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসের শপথ করে বলছেন, ওয়ান্নাগারি ইযা জাল্লাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দিবসের শপথ করে বলছি, যখন এই দিবস দেখো কত সুন্দর আলোময় আমি রব করে দিলাম। আগে আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশাগা, এবং সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন সুন্দর আলো আলোয় আলোকিত, আর যখন সন্ধ্যা হয়ে গেল কেমন
কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই আসমান থেকে যেন একটি পর্দা আবরণ করে নিল। আর রাত আমাদের জন্য আরামদায়কের জন্য, আরামের জন্য এসে গেল। আর সেই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি কতই লাইট জ্বালিয়ে থাকি না কেন, আমার ব্রেনে এসে যায় যে রাত এসে গিয়েছে। রাত যখন গভীর হয়ে যায় তখন কেমন নিদ্রা আসে। আল্লাহ জানিয়েছেন, ওয়াজআল নাওমাকুম সুবাতা, मैं अल्लाह रब्बुल आलमीन तुम्हारे रात के नींद को बड़ी आराम और राहत की चीज बनाया। আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে পর্দা স্বরূপ বানিয়েছি এবং রাতের নিদ্রাকে তোমাদের জন্য আরামদায়ক বানিয়েছি। আল্লাহ বলছেন ওই রাতের আমি কসম করে বলছি। অর্থাৎ চারবার আল্লাহ রব্বুল আলামিন কসম করলেন। সূর্যের কসম করলেন, চন্দ্রের কসম করলেন, দিবসের শপথ করলেন, রাতের শপথ করলেন। করার পরক্ষণে আল্লাহ বলছেন, ওয়াসসামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা। ও দারুল আমাল একাডেমির ভাইরা, কোরআনে কারীমের আয়াতকে শ্রবণ করুন। আল্লাহ বলছেন, ওয়াসসামাই ওয়ামা বানাহা, তোমরা কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশকে বিনা খুঁটিতে কেমন ভাবে নির্মাণ করিলাম? এই আকাশের কোথায় কিনারা, কোথায় শেষ আছে তোমরা কি একবার ভাবো না? এই আকাশকে নির্মাণ করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই আকাশের কসম করে বলছি, ওয়ামা বানাহা, ওই আকাশকে নির্মাণকারী স্রষ্টার কসম করে বলছি। 6 নম্বর কসম করলেন আল্লাহ রাব্বুল আলামিন, 5 নম্বর কসম খেলেন, আর 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন, ওয়াল আরদি ওয়ামা তাহাহা, এবং তোমরা যে দুনিয়ার মধ্যে ছুটে বেরিয়েছো, আলাম নাজআলিল আরদ মিহাদা। আমি গতকাল ছাত্রদেরকে তাফসীর পড়াচ্ছিলাম, আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ও বিশ্বের মানবেরা, বলো বলো বলো, আমি রব কি তোমাদের জন্য আলাম নাজআলিল আরদ মিহাদা, क्या मैंने जमीन को फरश नहीं बनाया? আমি কি তোমাদের জন্য এই ত্রিভুবনটা তোমাদের জন্য বিছানার মতো কি বিছিয়ে দেইনি বলো? যার মন যখন যেখানে চাইছে, কেউ মদিনা, কেউ গুজরাট, কেউ মুম্বাই, কেউ দিল্লি, কেউ বাংলাদেশ, কেউ লন্ডন, কেউ আমেরিকা, কেউ আফগানিস্তান, কেউ ফিলিস্তিন, কেউ বাংলাদেশ, কেউ দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তোমরা চলে বেড়াচ্ছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন অল আরদি ওয়া মা তাহাগা, ওই জমিনের শপথ করে বলছি, ওই জমিনের বিছানোকারী আল্লাহর শপথ করে বলছি, ওয়া নাফসি ওয়া মা সাওয়াগা। আল্লাহ রাব্বুল আলামিন ছটি কসম খেলেন, সূর্যের কসম খেলেন, চন্দ্রের কসম খেলেন এবং রাতের কসম খেলেন, দিনের কসম খেলেন, আর আকাশের কসম খেলেন এবং 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের শপথ খেলেন। 6টি শপথ করার পরে আল্লাহ বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। ও মানবেরা, ও যুবক ও যুবতীরা, ও পুরুষ ও মহিলারা, ও গরিব ও ধনীরা, ও সাদা চামড়া কালো চামড়া ইমানওয়ালারা, ও দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর কসম খাচ্ছেন, আমার এবং আপনার কসম খেয়ে বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আমি ওই মানবের কসম খেয়ে বলছি যে মানবকে রব বানিয়েছে, যে রব আমাকে সৌন্দর্য গঠন প্রণালী দিয়ে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন মানবের কসম খেলেন। তো বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কবার কসম খেলেন? 7 বার কসম খেলেন। কবার? আহাদুল ভাই খুব ঘুম পেয়েছে, রাত্রে কাজ করেছে, তবুও তাফসীর শুনবে, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কটা কসম খেয়েছেন বলেন? 7 বার কসম খেলেন। চন্দ্র, সূর্য, দিবস, রাত্রি, জমিন, আসমান এবং শেষ পর্যন্ত আমার আপনার শপথ খেয়ে বলছেন। কি বলেছেন? 8 নম্বর আয়াত, একটু দেখে নেন, এই আয়াতটি চোখে দর্শন করুন।
এই আয়াতে আল্লাহ 7 বার কসম খাওয়ার পরক্ষণে রব কি বলছেন দেখছেন? এই আয়াতের মধ্যে 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন فألهمها فجورها وتقواها فألهمها فجورها وتقواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها فألهمها فجورها وتقواها আমার আপনার রব সৃষ্টিকর্তা 7 বার কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব এ মানব এ কারিগরি এ দুনিয়া চলমান আর 7টি জিনিসের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ফাআলহামাগা ফুজুরাগা ওয়া তাকওয়াগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এ মানবকে সৎ কর্ম এবং অসৎ কর্মের জ্ঞান দান করেছি। কি দান করেছেন? সৎ কর্ম এবং অসৎ কর্ম রাস্তার জ্ঞান দিয়েছে। তো আমি আপনি যদি সৎ কর্ম করে যেতে পারি, রবের মনোনীত আমাল করে যেতে পারি, আল্লাহর বিধানকে মেনে চলতে পারি, আল্লাহর কাছে মাথা নত করে চলতে পারি, আল্লাহর কাছে সিজদারত হয়ে যেতে পারি, আল্লাহর কালামকে পড়নে ওয়ালা হয়ে যেতে পারি, তাহলে কি সৎ কর্ম আমার জন্য কামিয়াবি এবং সাফল্য হবে। আর যদি আমরা দুনিয়ায় জেনা করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, অপর ভাইকে ব্যথা দিলাম, বড়কে শ্রদ্ধা করলাম না, ছোটকে স্নেহ করলাম না, বিবির হক কে বুঝলাম না, বাচ্চার হক কে বুঝলাম না, ভাই ভাই বোনের হক কে বুঝলাম না, আত্মীয় স্বজনের হকুক কে বুঝলাম না, নিজের প্রতিবেশীর হক কে বুঝলাম না, মিরাজ কে বুঝলাম না, সঠিক বেঠিক কে বুঝলাম না, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে মেনে চললাম না, আমরা দুনিয়ার প্লাবনে তলিয়ে গিয়ে অশ্লীল কর্ম, কুকর্ম, অসৎ কর্ম, অসৎ রাস্তাকে অবলম্বন করলাম। শুনে রেখে দাও ও দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক ভাইরা, কান খুলে শুনে রেখে দিও, এই অসৎ কর্ম যদি করে যাও, এই অসৎ কর্ম যদি ধরে থাকো, এই অসৎ কর্ম রাস্তায় যদি অবলম্বন করে যাও, আমার আপনার ঠিকানা তাহলে দোজক 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 হবে। আর যদি তুমি সৎ কর্ম করে যাও, ये कुरान के নিয়ে যাও, ये हदीस के নিয়ে যাও, ये नमाज के নিয়ে যাও, ये रोजा, ये सदका, ये खैरात, ये दान, ये नेक আমাল, ये সৎ আমালটুকু যদি নিয়ে যেতে পারো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কোন রাস্তা অবলম্বন করব? সৎ রাস্তা অবলম্বন করব, করবো ইনশাআল্লাহ। আল্লাহ আগের দুটি আয়াতের মধ্যে তাহা জানিয়ে দিয়েছেন কদ আফলাহা মান যাক্কাহা। তোমাদের মধ্যে যাহারা নিজেকে আজকে পরিবর্তন করে নিলেন, আজকে তাফসীরে তাওবাতিল্লাহ করলেন, তো তাদের জন্য বলা হয়েছে মান যাক্কাহা, ও অবশ্যই বেশি সাফল্য যার আত্মাকে পাক ও পবিত্র করে নিল আজকে। আর এর বিমুখ কোন ব্যক্তি যদি অকত খাবা মান দাসাগা, আর ও ব্যক্তি ধ্বংস, ও ব্যক্তি ধ্বংস, ও ব্যক্তি ধ্বংস, যে নিজের নফসকে, নিজের আত্মাকে পাক ও পবিত্র করে নিতে পারলো না, বরঞ্চ গুনাহে ভরিয়ে আছে, গুনার রাস্তায় পড়ে আছে, তো তার আত্মাকে সে পাক ও পবিত্র করতে পারলো না, সে ব্যক্তি সাফল্য নয়, কামিয়াবি নয়, লাভবান নয়, ধ্বংসশীল, ধ্বংসশীল। সেজন্য আমরা সেই আত্মাকে অপবিত্র না করি, গন্ধা না করি, আমরা সজাগতার সহিত সেই রবের দিকে ঝুঁকে গিয়ে, সেই মহান রবের দিকে ঝুঁকে গিয়ে আল্লাহর বিধানকে আমাল করে নিজেদের আত্মাকে পাক ও পবিত্র করব, এবং গুনাহ থেকে বিসর্জন দিয়ে, অন্যায় কর্মকে পিছনে হটিয়ে দিয়ে নিজেদের আত্মাকে পাক ও পবিত্র করে স্বচ্ছ করে আল্লাহ আল্লাহ আল্লাহর কালামকে শিখবো, নামাজকে আঁকড়ে ধরবো, আল্লাহর বিধানকে সামনে রাখবো, রসুলের আদর্শে জীবন চালিত করব, তাহলে আমরা আখিরাতে কামিয়াবি হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করেন। এ আজকেকার সূরা আশ-শামসের 10টি আয়াতের তাফসীর করলাম, এর মধ্যে ভুল ত্রুটিকে মার্জনা করুন, এবং যা কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখে আনিয়েছেন, আমরা প্রত্যেকে এর উপরে আমল পেরা হব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক নসিব করেন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন।
আজকেকার তফসির এই পর্যন্ত সমাপ্ত। আর শামস 91 নম্বর সূরা, যার মধ্যে 15টি আয়াত ছিল, যার 10টি আয়াতের তফসির আজকে হলো, 5টি আয়াতের তফসির আগামী সপ্তাহে ইনশাল্লাহ হবে। এবং যে তফসিরের পিছনে আগামী সপ্তাহের প্রথম শরিক হবেন, কারণ ওর একটি শানে নজুল আছে। শেষ আয়াত 5টি অবতীর্ণ হওয়ার পূর্বে কোরআনে কেরিমের একটি বিশেষ ঘটনা লুকিয়ে আছে, যে ঘটনার কারণে ওই 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। সে ঘটনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তফসিরের প্রথমে আসবে। আপনারা প্রত্যেকে অপেক্ষায় থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের তফসিরে আনার এবং সংযুক্ত হওয়ার তৌফিক নসিব করুন। আপনার প্রত্যেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।